আমার বন্ধু মিলে বানাতে যাচ্ছি একটি ট্র্যাম্পোলিন। তবে শেষ পর্যন্ত কি ট্র্যাম্পোলিনটি আমার 55 কেজি ওজন নিতে পারবে নাকি ভেঙে পড়বে, আর তা বানাতে গিয়ে আমাদের কি কি সমস্যায় পড়তে হয়েছে তাই দেখতে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি। শুরু করছি শুরু থেকে। আসসালামু আলাইকুম গাইস, এখন আমরা আমাদের ছাদে আছি আর আমরা এই ছাদের মধ্যে আমাদের ট্র্যাম্পোলিনটি বানাবো। এখন যেহেতু আমি একা, তাই আমার পক্ষে সম্ভব না একা একটি ট্র্যাম্পোলিন বানানো, তাই এখানে আমার সাথে একজন দরকার। ও আমার বন্ধু সাকিব, আর ও আমাকে সাহায্য করবো আমার এই ভিডিওটির জন্য। এখন আমাদের সাকিবও চলে এসেছে, কিন্তু আমাদের ট্র্যাম্পোলিন বানানোর জিনিস কই? ট্র্যাম্পোলিন বানানোর জিনিস কই? কাঠ কই? ও আমি ভুলেই গেছি। তো চলো গাইস ওর বাসায় যাওয়া যাক। আমরা সাকিবের বাসার উদ্দেশ্যে যেতে যাচ্ছি এখন সাকিবদের বাসায়। ওখানে আমাদের কাঠ, যেগুলো আমাদের ট্র্যাম্পোলিন বানানোর জন্য যেসব কাঠ দরকার সেগুলো ওখানে রাখা আছে। গাইস এখন আমি যেহেতু বড় কোনো ইউটিউবার না, তাই আমাকে সাপোর্ট করার মতো শুধু আমার একজন বন্ধুই আছে, আর কেউ নেই। তার বাসা থেকে কাঠগুলো নিয়ে আমরা আবার বাড়িতে ফিরলাম। গাইস এখন আমাদের কাঠের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, ও তো চলে আসছে আমাদের কাঠ, বাট বিহাইন্ড দ্য সিনস কিছু এটা হয়েছে। আহারে বেচারা। ভাই দেখেন, এখন আর কিছু করার নেই, আমাদের কাঠ এখন কিনতে গেল ভাই অনেক দাম। তো আমরা জোগাড় করছি, মোট আমরা এটা পাইছি কয়টা কাঠ দিয়ে দেখি আমার হয় কিনা, এরপর দেখা যাবে। তো গাইস আমাদের ট্র্যাম্পোলিন বানানোর জন্য যে জিনিসটা দরকার সেটা এখন আমাদের হাতে। এটার নাম হলো এলাস্টিক, অ্যান্ড অনেকে এটাকে ইলাস্টিক বলে, সমস্যা নাই। এটা রাবারের মতো। আমাদের এখানে আবহাওয়া খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছিল, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব যাবতীয় সব ব্যবস্থা নিতে হচ্ছিল। আচ্ছা, আমি এত কিছু ব্যবস্থা করলাম, কিন্তু ভাই করাত, এগুলো কাটার জন্য করাত তো লাগবে। করাত কই পাবো? আচ্ছা, আমার দাদার ঘরে করাত আছে, ওইটা টানতে হবে। আমি আমার দাদার ঘরে যাই, কিন্তু সেখানে আলমারিতে তালা মারা ছিল, নিচে একটা খোলা ছিল, কিন্তু সেখানে কাজের কিছুই ছিল না। আর আমি অনেক কষ্টে এগুলোর ব্যবস্থা নিই। ব্যবস্থা নেওয়ার পরে সাকিবকে আমি বুঝিয়ে দিচ্ছিলাম কোনটা কিভাবে করতে হবে। আর আমার তার কাটার কথা মনে পড়ে, আর আমি তার কাটা আনতে নিচে চলে যাই। সাকিব তার কাজ করছিল, আর আমি এটা বলতে পারবো না যে সে এই কাজ করে খুশি, তবে আমি মাঝে মাঝে তার সাথে একটু দুষ্টামিও করেছি। যখন আমি তার কাটা আনতে যাই, তখন আমি একটা জিনিস খেয়াল করি, সাকিবের আশেপাশে সবকিছু নড়াচড়া করলেও সাকিব একটুও নড়ে না। প্রথমে আমি ভেবেছিলাম এটা একটা গ্লিচ, কিন্তু পরে দেখি না, এটা ঠিক আছে। আর আমি বুঝতে পারি যে সাকিব বোর ফিল করছে। সাকিব প্রায় 20 সেকেন্ড এরকম স্থির হয়েছিল, আর পরে সে আমাকে দেখে ঠিক হয়ে যায়। আমি সাকিবকে তার কাটা এনে দিলাম, আর সাকিবও তার কাজ শুরু করে দিল। কিন্তু সমস্যা এটা ছিল, যেহেতু আমরা ছাদের উপর ছিলাম, তাই প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছিল, আর আমাদেরকে নিচ থেকে খুব বকাবকি করছিল। তাই আমরা বাধ্যতামূলক নিচে চলে যাই, আর সেখানেই শুরু হয় মেইন ঝামেলা। সাকিবও আমার মতো সারাদিন কিছু খায়নি, তাই সে বাড়িতে চলে যায়, আর পরে সেই কারণে আমাকে অনেক কষ্ট করতে হয়। গাইজ প্রায় আমাদের কাজ শেষ, আর সাকিব চলে গেছে, অ্যান্ড আমি অনেক কিছুই করছি। সাকিব আমাকে খালি বেস্টটা আর একটু ওইগুলো করে দিচ্ছে। এখন অনেক কাজ আছে, আমি অনেক কষ্ট করছি, ঘামায় গেছি গাইজ। গাইজ এখন এটাকে আমি উঠাবো, উঠায় নিছি, অ্যান্ড এটাকে আমি সুন্দর মতো, ভাই বহুত কষ্ট, ঠিক আছে, মনে করেন আলট্রা প্রো ম্যাক্স কষ্ট। আপনারা তো ভাই আমি জানি না ভিডিও লাইক করবেন কিনা, এটা খুব ওজনও বটে ভাই। আমার এই সময় এতটা কষ্ট লাগছিল যে মুখ দিয়ে যা বের হচ্ছিল তাই বলছিলাম, কারণ ওই সময় আমার হুঁশটা বেশি ছিল না। আমি অনেক কষ্ট করে বান্ডেলটা নিয়ে আসছি, এমন এখনো অনেক যেন ময়লা না লাগে, অনেক কষ্ট করছি, তাও একটু ময়লা লেগে গেছে বান্ডেলে। আর এখানে আমি বলতে পারেন এখানে আমি কয়েকটা আনছি, কি বলে এটা, ছোট ছোট তার কাটা আনছি, আর ওখানে একটু পুরান কয়টা তার কাটা আছে। এটা হলো আমার হ্যান্ডমেড ছুরি, আর এই ছুরি দিয়ে ভাই আমি এটা কাটবো, ঠিক আছে, এটা ছুরি দিয়ে এটা কাটবো।
আর আমি ওই সময় ওখানে অনেক কষ্ট করি। তো আমার চেহারাটা না দেখা যায়। একদম ভাঙ্গেছে না। ওয়েট, খারাপ কিছু মনে করবেন না। আফসোস তো এইটা যে আমি এটার উপর বসে বসে অন্তত কাজ করেছিলাম, কিন্তু তখন আমি অফ ক্যামেরায় ছিলাম। আমি আপনাদেরকে আগেই বলে রাখি, এখানে একটা এলাস্টিকের বান্ডিলের মধ্যে একটা এলাস্টিকের টুকরা দিয়ে আপনারা 2 জন মানে মোট 105 কেজি ওজন নিতে পারবেন। তাই আপনারা দেখেছেন আমাদের পায়াগুলি কত দুর্বল ছিল, আর এই পায়াটাই ভেঙে গেছে। আর মজা ছলে দেখবেন যে সাকিব এখানে বসেছিল, আমাদের এটা ভাঙেনি। আর এটার উপর আমি লাফিয়েও ছিলাম, কিন্তু এটা ভাঙেনি। আমি টেস্ট করেছিলাম, কিন্তু ভাগ্যিস তখন আমার ক্যামেরা অফ ছিল, ক্যামেরা অন করিনি, মানে মোবাইল আর কি। ওই দিন আমাকে ঢাকা চলে যেতে হয়েছিল, আর মাত্র 3 ঘন্টা বাকি ছিল। এছাড়াও আপনি দেখবেন যে আমরা একটা হাতুড়েকে এখানে ছুড়ে দিই, আর দেখেন কিভাবে কাজ করলো। শেষমেশ আমি আপনাদেরকে অন্তত এটা বলতে চাই, আমি এই ভিডিওটার জন্য অনেক কষ্ট করেছি। তবে আপনারা যদি এখন আমাকে সাপোর্ট করতে পারেন, আমি আপনাদের জন্য ভবিষ্যতে আরও ভালো ভিডিও নিয়ে আসবো। আর এখানে আপনারা দেখেন আমি আপনাদের জন্য কি এখানে বলি। আমি আপনাদেরকে অনুরোধ করছি এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করার জন্য, যাতে তারাও আরেকজনের কাছে শেয়ার করে আমার ভিডিও রিচ বাড়াতে পারে। আপনাদের কাছে একটা অনুরোধ গাইজ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আমি আপনাদের কাছে হাত জোর করছি ভাই, প্লিজ, আমার খুব সাপোর্ট দরকার। আমি অনেক দিন যাবত ইউটিউবে আছি, কিন্তু আমাকে সাপোর্ট করার মতো কেউ নাই। আমার আর কিছু বলার নেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করবেন, যাতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা করছি অন্য কোনো ভিডিওতে। তার আগে আপনারা কমেন্টে আপনাদের মতামত দিয়ে যান যে পরবর্তী ভিডিওটা কিসের উপর নির্ভর করে। আল্লাহ হাফেজ।